আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি 10টি এমন অঙ্ক নিয়ে, যা প্রতিটি চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই অঙ্কগুলো আমরা খুবই শর্টকাটের মাধ্যমে দ্রুততার সাথেই সম্পন্ন করব। তো আমি আপনাদের দেখাবো কিভাবে দ্রুত এই অঙ্কগুলো সমাধান করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমাদের অঙ্কে চলে যাই। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পরপর 10টি সংখ্যার প্রথম 5টি যোগফল 550 হলে শেষ 5টি যোগফল কত? এখানে যেহেতু ক্রমিক সংখ্যা চেয়েছে, সেহেতু আমরা শর্টকাট নিয়মে যদি করতে যাই, তাহলে যেহেতু প্রথম 5টি সংখ্যার যোগফল আছে 550, তাহলে আমরা লিখবো 550 এবং পরবর্তী 5টি সংখ্যার যোগফল কত হবে। তাহলে পরবর্তী 5টি সংখ্যার যোগফল বের করতে হলে এই 550-এর সাথে 5কে স্কোয়ার করে যোগ করে দিলেই হবে। তাহলে আমাদের 550 প্লাস 5 স্কোয়ারে 25 সমান 575। এটা আমাদের আনসার। এখন এটা যদি আমরা ভেঙে ভেঙে বের করতে যেতাম, তাহলে 550 এর গড় দেওয়া আছে, তাহলে আমরা সংখ্যাটি বের করতে হলে আমাদের 550 যেহেতু যোগফল, তাহলে গড় হবে 110। তাহলে 110 যদি প্রথম 5টি সংখ্যার যোগফল হয়, তাহলে সংখ্যা তিনটি হবে 109, 108, 111, 112। এটা হচ্ছে প্রথম 5টি সংখ্যা। এবং পরবর্তী 5টি সংখ্যা যদি আমরা বের করতে চাই, তাহলে 113, 114, 115, 116, 117। এই 5টি সংখ্যার যোগফল আমরা 575 হবে। তাই মাঝের যে সংখ্যা, এটাকে 5 দিয়ে গুণ দিলে কিন্তু 575 বের হয়, 575। তাই আমরা এভাবে না করে এভাবে শর্টকাটে করতে পারবো। শুধু মনে রাখবেন, 5টি সংখ্যার যোগফলের সাথে যদি পরবর্তী 5টি সংখ্যার যোগফল যোগ করতে হয়, তাইলে এই সংখ্যাটির সাথে 5কে স্কোয়ার করে যোগ করে দিলেই হবে। তো আমাদের দ্বিতীয় অঙ্কটিতে চলে যাই। পরপর 3টি সংখ্যার গুণফল 180 হলে তাদের যোগফল কত হবে? আমরা প্রথমে কয়েকটি সংখ্যা লিখে নেই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। হ্যাঁ, এখানে আমরা দেখতে হবে পরপর কোন 3টি সংখ্যা গুণ করলে 120 হয়। তাহলে আমরা 1 আর 2 একে 2, 2 3 6, এই 3টা সংখ্যা দিয়ে হয় না। তাই পরবর্তী 3টি সংখ্যাতে চলে যাব। 2 3 6, 4 6 26, এই 3টা হয় না। পরবর্তী সংখ্যাতে চলে যাব। 3 4 12, 5 12 60, হয় না। তাহলে আমরা পরবর্তী সংখ্যা 3টিতে চলে যাব। 4 5 20, 6 20 120। তাহলে আমরা এই 3টা সংখ্যা পেলাম, যেগুলো গুণ করলে 120 হয়, 120 হয়। তাহলে আমরা এই 3টি সংখ্যা গুণ করলে যেহেতু 120 হয়, সেহেতু আমরা এই 3টি সংখ্যার যোগফল নির্ণয় করব। এই 6 আর 4 10, 10 আর 5 15। তাহলে আমাদের উত্তরটি হবে 15। আমাদের 3 নম্বর অঙ্কটিতে চলে যাব। 3 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে, একটি সংখ্যা থেকে 40% বিয়োগ করলে 30 থাকে, সংখ্যাটি কত? এখন যেহেতু 40%, আমরা জানি একটি সংখ্যা হচ্ছে সংখ্যাটি 100%। যেহেতু 40% বিয়োগ করতে বলছে, তাহলে আমরা এই 100% থেকে 40% যদি বিয়োগ করি, তাহলে হবে 60%। এখন বলছে বিয়োগ করলে 30 হয়, অর্থাৎ 60% সমান 30। তাহলে সংখ্যাটি কত? এরকম সংখ্যা বের করতে হলে আমরা এই যে সংখ্যাটি নতুন সংখ্যা হয়, ওইটা উপরে লিখবো, আর নিচে লিখবো 60% এবং উপরে লিখবো 100%। তাহলে আমরা কাটাকাটি করলে 60 দিয়ে 30কে কাটলে 2, 2 দিয়ে 100কে কাটলে 50। তাহলে আমাদের উত্তর হবে 50। আমাদের 4 নম্বর অঙ্কটিতে চলে যাব। 4 নম্বর অঙ্কটিতে আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 5 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 5 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে? এখন আমরা এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নিতে হবে, যেটাকে 4 5 6 দ্বারা ভাগ করলে অবশ্যই অবশিষ্ট 3 থাকবে বা ভাগশেষ 3 থাকবে। তাহলে এরকম সংখ্যা বের করার জন্য আমাদের এই 4 5 6 এর লসাগু নির্ণয় করতে হবে। লসাগু নির্ণয় করলে হবে 2 5 3। আর যায় না, তাই সংখ্যাগুলো আমরা গুণ করে নেব। 2 পূরণ 2 পূরণ 5 পূরণ 3 সমান 2 2 4, 4 5 20, 3 20 60। এখন যেহেতু প্রতিবার অবশিষ্ট 3 থাকবে, সেহেতু আমরা এর সাথে 3 যোগ করব।
তাহলে হবে 63। তাহলে এই 63কে আমরা যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে হবে 4 15 60, 3 অবশিষ্ট থাকবে। 5 দিয়ে যদি ভাগ দিই 5 12 60, 3 অবশিষ্ট থাকবে। 6 দিয়ে যদি ভাগ দিই 6 10 60, 3 অবশিষ্ট থাকবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের উত্তরটি হবে 63। আমরা আমাদের 5 নম্বর অঙ্কটি দেখব। দুইটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13, সংখ্যা দুটির লসাগু কত? আমরা লসাগু নির্ণয় করতে হবে। এখন আমাদের একটা সূত্র জানা থাকতে হবে। সূত্রটা হচ্ছে লসাগু পূরণ গসাগু সমান সংখ্যাগুলোর গুণফল। লসাগু পূরণ গসাগু সমান সংখ্যাগুলোর গুণফল, অর্থাৎ লসাগু এবং গসাগুকে গুণ করলে সংখ্যা দুটির যে গুণফল তার সমান সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ এখানে আমাদের গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া নেই। লসাগু পূরণ গসাগু দেওয়া আছে 13, তাহলে গসাগু জায়গায় লিখলাম আমরা 13। সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে 3380, অর্থাৎ লসাগু সমান হয়ে যাবে 3380/13 সমান, যদি আমরা ভাগ করি তাহলে হবে 13কে 2 দিয়ে দিলে 26, হাতের থাকে 7 8 78, 6 13 78 0। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে 260। এখন আমরা কিন্তু বোঝানোর জন্য এই বড় অংশটুকু দিয়েছি, কিন্তু আপনার পরীক্ষা হলে এত কিছু দেখার দরকার নেই। শুধু যে গুণফলটা থাকবে 3380, এই গুণফলটাকে ওই লসাগু বা গসাগু যেটাই দেয় থাকে না ওইটা দিয়ে ভাগ দিলে অপরটি বের হয়ে যাবে। তাই আমরা এই শর্টকাটে এইভাবেই 260 উত্তরটি বের করে নিতে পারবো। আমাদের 6 নম্বর অঙ্কটিতে চলে যাবো। 6 নম্বর অঙ্কটিতে বলেছে 3:5কে শতকরায় প্রকাশ করলে কত হয়? এখন এই অঙ্কটি তেমন কঠিন না, আবার বুঝতে না পারলে আবার কঠিন, কিন্তু আজকের পর আর আশা করি এরকম অঙ্ক আর আপনার কোনো সমস্যা হবে না। তো সংখ্যাটি যেহেতু আছে 3:5, তাইলে আমরা এটিকে লিখতে পারি 5/3 পূরণ 100। এখন 5 20 60, 3 20 60, সরি 5 20 100, ওই 20কে 3 দিয়ে গুণ করলে 60, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 60%। আমরা আমাদের 7 নম্বর অঙ্কটিতে চলে যাব। 7 নম্বর অঙ্কটিতে কি বলছে? 120 জন ছাত্রের মধ্যে 30 জন ছাত্র ফেল করলে পাশের হার কত? যেহেতু 120 জনের মধ্যে 30 জন ফেল করছে, তাহলে আমরা বুঝতে পারতেছি পাশ করছে 90 জন। এখন এই 90টা শতকরা প্রকাশ করতে হবে। 120 জনের মধ্যে যেহেতু 90 জন পাশ করছে, তাহলে আমরা যদি শর্টকাটে করতে চাই তাহলে আমরা প্রথমে এই টোটাল যে শিক্ষার্থী সংখ্যা ওইটাকে নিচে লিখে নেব এবং এই 90টা কিন্তু লিখবো উপরে পূরণ, যেহেতু শতকরা বের করবো তাই একটা 100। এখন 0 দিয়ে 0 কাটা, এটা 3 দিয়ে কাটলে হবে 3, 3 দিয়ে কাটলে হবে 4, 4 দিয়ে 100কে কাটলে হবে 25, 4 25 হবে। এখন 3 25 75, তাহলে শতকরা পাশের হার বের হয়ে গেল 75। এখন আমরা যদি এটা ডাক দিয়ে করতে যেতাম তাহলে আমাদের লিখতে হতো যে 120 জনের মধ্যে পাশ করেছে 90 জন, অথবা একজনের মধ্যে পাশ করেছে 90/120, অথবা 100 জনের মধ্যে পাশ করেছে 90 পূরণ 120, 100/120। কিন্তু এইভাবে আমরা ডাক লিখে যদি করতে চাই তাহলে আমাদের অনেক সময় নষ্ট হবে, কিন্তু আমরা যাতে সময় নষ্ট না করে অতি দ্রুততার সঙ্গে পরীক্ষার হলে আনসার করতে পারি, তাই আমরা এই শর্টকাটগুলো জেনে রাখবো। আমাদের 8 নম্বর অঙ্কটিতে বলা আছে 100 টাকা 5 বছরে সুদে আসলে 200 টাকা হলে সুদের হার কত? আমাদের যেহেতু সুদে আসলে 200 টাকা হয়, সেহেতু আমাদের এই সুদে আসল থেকে আমরা আসলটা বাদ দিলে কিন্তু আমরা সুদ বা লাভটা পেয়ে যাব। অর্থাৎ
100 টাকা আমাদের আসল ছিল, এই আসলটা বাদ দিতে হবে, তাহলে আমরা কত লাভ করেছি সেটা পাওয়া যাবে। কারণ এখানে কিন্তু সুদে আসলে দেওয়া আছে, অর্থাৎ লাভ এবং আসল দুইটা মিলিয়ে কিন্তু 200 আছে। তাই এখন 5 বছরে হয়েছে 100 টাকা। এখন আমরা জানি যদি মুনাফার হার বের করতে হয়, মুনাফার হার বের করতে হলে আমাদের কি করতে হবে, এই 100টাকে উপরে লিখতে হবে আর 5টাকে নিচে লিখতে হবে। এখন এই যে 100টা এটাও আমাদের নিচে লিখতে হবে। আবার এই মুনাফার হারের জন্য শতকরা নির্ণয়ের জন্য আবার 101টা উপরে লিখতে হবে। এখন এই 100 দিয়ে 100 কাটা, এই 5 দিয়ে 100 কাটলে হবে 20, অর্থাৎ 20 বছরে। কারণ 100 টাকা যদি 5% হারে 5 বছরে সুদে আসলে এত হয়, তাহলে আমাদের মুনাফার হারটা হবে 20%। অর্থাৎ 100 টাকায় যদি আমরা 20 টাকা লাভ করতে পারি, তাহলে 5 বছরে 5 100 টাকা আমাদের লাভ হয়ে যাবে। শূন্য দশমিক তিন পূরণ 0.03 পূরণ 0.003 সমান কত? এরকম একটা অঙ্ক আমরা গত ক্লাসেও করেছিলাম, এটা দশমিকের গুণ, কিন্তু এটা একটু ডিফারেন্ট টাইপের আছে। কারণ এটা আমাদের আগেরটা গুণ করে, কিন্তু এই সংখ্যা গুণগুলো গুণ করে একটি সংখ্যা বের হয়েছিল, কিন্তু এখন 2 অক্ষরের সংখ্যা বের হবে। তাই 0.3 0.3 0.3 এই তিনটার মধ্যে আমরা এই সংখ্যাগুলোকে গুণ করে নেব। 3 3 9 3 9 27। আমরা দেখবো এই সংখ্যার তিনটিতে দশমিকের পর কয়টি সংখ্যা আছে। এখানে আছে একটি, এখানে দুইটি, এখানে তিনটি, অর্থাৎ মোট 6টি সংখ্যা আছে। তাহলে আমাকে দশমিকের আগে 6টি সংখ্যা মিল করতে হবে। এখানে যেহেতু আছে 2টা, তাই আমরা 4টা শূন্য অ্যাড করে নিব। এখন এখানে দশমিক দিয়ে শূন্য দিয়ে দিব, তাহলে আমাদের গুণফলটা পেয়ে যাব। সবসময় দেখবেন দশমিকের পর কয়টি সংখ্যা থাকে এবং সেই অনুযায়ী আমাদের সংখ্যা বা শূন্য বসাতে হবে। আমরা আমাদের আজকের লাস্ট অঙ্কতে চলে এসেছি। এখানে বলা আছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ হলে পুত্রের বয়স কত? এখন আমরা পুত্রের বয়সটিকে x ধরে নিব। তাহলে পিতার বয়স যেহেতু আছে পুত্রের বয়সে 3 গুণ, তাহলে পিতার বয়স হবে 3x। এখন এই দুইটা যোগ করলে হয় 4x। এখন তারা বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80, আর আমরা বের করছি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 4x। এখন আমরা এখানে 4x লিখবো, সমান লিখবো 80। তাহলে x সমান 80/4 সমান 20, অর্থাৎ 80কে 4 দিয়ে ভাগ দিলে 20 হয়। যেহেতু এইটা x এর মান বের হয়েছে, তাই গণিত কিন্তু চাইছে পুত্রের বয়স, আমরা পুত্রের বয়সটা কি ধরছিলাম x, তাই এটাই আমাদের উত্তর। কিন্তু যদি পিতার বয়স নির্ণয় করার জন্য বলতো, তাহলে এই 20টাকে আবার 3 দিয়ে গুণ দিলেই হয়ে যেত। কিন্তু আমাদের চাইছে পুত্রের বয়স, এবং আমরা পুত্রের বয়সটিকে যেহেতু x ধরেছিলাম, তাই x এর মান যতই হবে ততই হবে আমাদের পুত্রের বয়স। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের 10টি অতি গুরুত্বপূর্ণ অঙ্ক। যদি ক্লাসটি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে আগামীতে আমার ভিডিওটি আপনি পেতে সুবিধা হয়। এবং আপনার বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত দিতে অবশ্যই ভুলবেন না। তো আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম।